আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ তিনটা সুজির রেসিপি। আয়েশা সিদ্দিকা ম্যামের মতে 6 মাস থেকে যদি বাচ্চাকে এইভাবে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং দ্রুত ওজন বৃদ্ধি এবং মেধা বিকাশে সাহায্য করবে। তো 6 মাস থেকে আমি আমার ছেলেকে এইভাবে সুজি রান্না করে খাওয়াচ্ছি। রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও উপকারে আসবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি নিয়েছি একটি ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দর্শক, 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য শুধু ডিমের কুসুমটা ব্যবহার করবেন এবং 10 মাসের পর থেকে বাচ্চাদের খাবারে পুরো একটি ডিম দিতে পারবেন। কারণ ডিম হাই প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়া সত্ত্বেও অ্যালার্জেটিক ফুড বলা হয়। এজন্য পুষ্টিবিদরা বলেন 6 মাস শেষ হয়ে বাচ্চাদের যখন 7 মাসে পড়বে তখন থেকে আপনারা বাচ্চাকে পুরো একটি ডিম দিতে পারবেন। তবে প্রথমে ডিমের কুসুমটি দিতে হবে। ডিমের কুসুমটি যখন খুব ভালোভাবে হজম করতে পারবে তারপর থেকে অর্থাৎ 9 থেকে 10 মাসের পর। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। আর পুষ্টিবিদরা বলেন 6 মাসের পর থেকে বাচ্চাদের খাবারে একটু একটু করে ঘি যুক্ত করতে। তবে সেক্ষেত্রে ঘি, বাটার, তেল এগুলো পরিবর্তন করে খাওয়ানো উচিত। কারণ প্রতিদিন বাচ্চাদের ঘি খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। বাচ্চাটি যখন বড় হবে তখন কিন্তু প্রতিদিন বাচ্চার খাবারে ঘি দিতে পারবেন না। তাই সব ধরনের খাবারে বাচ্চাকে অভ্যস্ত করতে হবে। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আমি এখানে দোকানের কেনা সুজিটা ব্যবহার করছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটা খাওয়াতে চাচ্ছেন সেটি এখানে ব্যবহার করবেন এবং সুজিটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার ফলে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। দর্শক, সুজিটা যখন এরকম ঘনত্ব চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তা না হলে দলা পেকে যাবে। এ পর্যায়ে সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। দর্শক, 1 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে লবণ এবং চিনি বাদ দিবেন, কারণ 1 বছরের কম বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। তাই পুষ্টিবিদরা বলেন 1 বছরের কম বাচ্চাদের খাবারে লবণ এবং চিনি দিতে নিষেধ করেন। তো যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ সুজির রেসিপি। এইভাবে সুজি রান্না করে বাচ্চাকে সকালে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারেন। এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। 6 মাস শেষ হয়ে গেছে, বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসেবে কিন্তু সুজি অন্যতম। তাই এই পুষ্টিকর খাবার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। দর্শক, অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন সুজিটা। দর্শক, সুজি রান্নার আগে চেষ্টা করবেন সুজিটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। দর্শক, ভেজে নেওয়ার ফলে সুজি থেকে মিষ্টি একটা ফ্লেভার অ্যাড হবে। আমি এখানে দোকানের কেনা সুজিটা ব্যবহার করছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটা খাওয়াতে চাচ্ছেন সেটি এখানে ব্যবহার করবেন। এ পর্যায়ে দেখবেন সুজির কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন হয়ে আসবে। এরপর দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। দর্শক, পানি দিয়ে সুজিটা কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। দর্শক, আমি কিন্তু এখানে কোনো লবণ বা চিনি ব্যবহার করছি না। দর্শক, 1 বছরের কম বাচ্চাদের খাবারে লবণ বা চিনি ব্যবহার করা যাবে না, কারণ 1 বছরের কম বাচ্চাদের কিডনি বা লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। তাই তাদের খাবারে বেশি চিনি বা লবণ ব্যবহার করা যাবে না। দর্শক, এ পর্যায়ে সুজিটা অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে লেগে যাবে। এই তো আমার রান্না প্রায় শেষ।
এ পর্যায়ে আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে একটু ঘন করে নামিয়ে নেবেন। তারপর ফর্মুলা দুধটা পানি দিয়ে গুলিয়ে অ্যাড করে নেবেন। দর্শক, যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে এভাবে নামিয়ে নেবেন। দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর, মজাদার একটি সুজির রেসিপি। বাচ্চাদের প্রথমে সুজি খাওয়াতে চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। সুজি একটি পরিচিত নাম, কারণ আমরা অনেক মায়েরাই বাচ্চাকে ফার্স্ট সলিড খাবার হিসেবে সুজিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ বাচ্চারা অন্য খাবারের তুলনায় সুজি সহজে হজম করতে পারে। তবে সুজিতে উচ্চমানের কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না। সুতরাং এই সুজিকে আমরা কিভাবে পুষ্টিসম্পন্ন করে বাচ্চাকে খাওয়াতে পারি তারই একটি ছোট্ট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে সুজি রান্না করে আপনারা বাচ্চাকে খাওয়ালে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। প্রথমে চুলায় একটি পরিষ্কার প্যান দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি, দিয়ে দিচ্ছি বাচ্চার পরিমাণ মতন সুজি। আমি এখানে দোকানের কেনা সুজিটা ব্যবহার করছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খাইয়ে অভ্যস্ত সেটি এখানে ব্যবহার করবেন। তারপর খুব ভালোভাবে সুজিগুলোকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। সুজিগুলো যখন পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে, এ পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে সুজি আমরা নর্মাল যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে নিব। এবং আমি কিন্তু এখানে 1 চা চামচ ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন যে কোনো একটি গুড ফ্যাট ব্যবহার করতে, কারণ গুড ফ্যাট বাচ্চাদের ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। সুজিগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এরকম ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমি আলু এবং ডিমের মিশ্রণটি দিয়ে দিব। আর এটা আমি কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। তারপর হাত দিয়ে কুসুম এবং আলু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজির ভেতর এই মিশ্রণটি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে চিনি বা লবণ ব্যবহার করি নাই, কারণ 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে চিনি এবং লবণ ব্যবহার করা যাবে না। 1 বছরের নিচে বাচ্চাদের কিডনি বা লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই এই বয়সের বাচ্চাদের খাবারে চিনি এবং লবণ ব্যবহার করা যাবে না, তাহলে তাদের কিডনি এবং লিভার ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। দর্শক, এই বয়সের বাচ্চারা কিন্তু মিষ্টি এবং লবণের স্বাদ কিছুই বোঝে না, কারণ মায়ের বুকের দুধ বা ফর্মুলা মিল্ক হালকা মিষ্টি হয়। তাই আপনি যদি তার খাবারে লবণযুক্ত না করেন বা চিনিযুক্ত না করেন তাহলে সে বুঝতেই পারবে না লবণের স্বাদ বা চিনির স্বাদ। দর্শক, বাচ্চাকে আপনি যেভাবে খাবার খাইয়ে অভ্যস্ত করবেন সে সেভাবেই খাবার খেয়ে অভ্যস্ত হবে। দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণ বাদাম গুঁড়া। এই তো প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। আপনারা আপনাদের বাচ্চার সুবিধা অনুযায়ী চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন।